চিরঞ্জিত দা, বাংলা হান্ট থেকে হ্যাঁ। বিশ্বজিৎ নস্কর বলছিলাম। হ্যাঁ, বলো। বলছি দাদা, তালসারিতে শুটিং চলাকালীন মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় হম। বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এই মুহূর্তে? এর চেয়ে বড় দুঃখের আর কি, কেন এমন হয় বুঝি না আমি। মাঝে মাঝে এরকম একটা ঘটনা ঘটে। আর এটা তো অদ্ভুত লাগছে ব্যাপারটা, এটা একটা কাকতালীয় ব্যাপার, অদ্ভুত। মানে সমাপতন যাকে বলে আর কি। যে ছবিটাতে দুজন স্টার হয়েছিল, হুম, জমিন গর্গ, ওই গানটার জন্য একটা গান ছিল যেটা সুপার সুপার হিট ছিল আর কি। সেইটার লিড ছিল এর, হিরোর। আর সেই হিরোটা হচ্ছে রাহুল। হুম। ওই দুজন মিলে ওই ছবিটা সুপার হিট হয়েছিল এবং দুজনই স্টার তৈরি হয়ে গেছিল। সেই দুজনই অনেক কম বয়সে এবং জলে, যদি এটা জলে হয়ে থাকে, আমি এখন তো বুঝতে পারছি এটা কিভাবে হলো, এখনো ক্লিয়ার নয়। তা যদি হয়ে থাকে, এটা একটা অদ্ভুত সমাপতন। কি করে হলো একই জিনিস, দুজনের ক্ষেত্রেই হলো, মানে দুজনেই কম বয়স। অদ্ভুত লাগছে এটা, দাদা আমার কাছে অবাক লাগছে। ঈশ্বরের খেলা, কি অদ্ভুত নিয়তির খেলা হয় সেইটা আর কি। দাদা কিন্তু এর এত ট্যালেন্টেড ছেলে, খুব ভালো লিখতো, সাহিত্য সেন্স ওর খুব ভালো, লেখাটাও খুব ভালো, অত্যন্ত বলিষ্ঠ লেখা লিখতে পারতো, খুব ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। আবার নাকি লিখে গেছে একটা আনন্দবাজারে দেখলাম যে, কি শেষ সূর্যাস্ত অরুণোদয় দেখার সুযোগ, শেষ, সেটাই বা কেন লিখেছিল, ওখানে গিয়ে আমি জানি না, ওরকম একটা লেখা নাকি পাওয়া গেছে। এসব দাদা কি সব হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ। দাদা এর আগেও তো আপনি বহুবার এরকম শুটিং করেছেন, তো শুটিং চলাকালীন হ্যাঁ, কিভাবে দুর্ঘটনা, কোথায় ছিলেন নিরাপত্তা রক্ষীরা, ওইটাই তো বলছি। নিরাপত্তা ওটা নিশ্চিত না করে কি না, করে শুটিং? আপনিও তো নিরাপত্তা এর আগে রক্ষী প্রচুর শুটিং, দীঘায় তো আমি সারা জীবন শুটিং করেছি। না, ওরকম নিরাপত্তা রক্ষী হিসেবে কিছু রাখার দরকার হয় না, কারণ অত্যন্ত সেফটি নিয়ে আমরা সব শুটিং করি। আমরা সমুদ্রের মধ্যে গিয়ে শুটিং করি না, পাড়েই করি বেশিরভাগ সময়। এক্ষেত্রে কিভাবে হলো এটা বোঝা যাচ্ছে না, এটা যতক্ষণ না পর্যন্ত জিনিসটা এক্স্যাক্টলি ক্লিয়ার হবে। একজন বলছে যে ওখানে নৌকো ছিল, আবার ম্যানেজার বলছে, শুনলাম যে ওখানে নৌকো ডোবো ছিল না, ওখানে কোনো টুরিস্টরা যায় না। এবার আবার বলছে, কোনটা সত্যি, কি হচ্ছে? ও কি একা চলে গেছিল জলে, নাকি ও যা সঙ্গে লোক ছিল? শুটিং এর মধ্যে হয়েছে না শুটিং এর পরে হয়েছে, ইটস নট ক্লিয়ার। যতক্ষণ এটা ক্লিয়ার হচ্ছে কিছু বলা যাবে না। দাদা পরিবারের লোকজনের সঙ্গে আপনার কথা হয়েছে? না, কথা হয়নি, কিন্তু ও তো খুবই প্রিয় আমার, কারণ আমার সাথে প্রচুর পাঠ করেছে। ও যখন এইটুকু ছিল প্রিয়াঙ্কা, তখন আমার একটা সিরিজ করতাম আমি, মুশকিল আসান বলে, তাতে অনেকগুলো গল্পে ও পাঠ করেছিল, আমার বাড়ি রেগুলার আসতো। আর ওর সঙ্গে তো অরুণোদয়ের সঙ্গে, ওর সঙ্গে মানে রাহুলের সঙ্গে খুবই যোগাযোগ ছিল, কারণ অনেক ছবি করেছে আমার সঙ্গে। লাস্ট একটা ছবি করেছিলাম আমরা এই বোধহয় এখন, যখন আমি হেমা মালিনী, তাতেও আছে ও, ছিল সম্ভবত ওটা লাস্ট ফিল্ম অ্যাক্টর হিসেবে হয়তো। কারণ তারপর দেখলাম ওটিটি করেছে যেটা, সেটা বোধহয় লাস্ট ওটিটি, ওই যেটা এখন দেখাচ্ছে হইচইতে, তো ঠাকুরমার ঝুলি, ওটা বোধহয় লাস্ট ওটিটি। আর সিরিয়াল তো করেই, রেগুলার করে যায় ও। আবার আমার সঙ্গে আগে অনেক ছবি করেছে। ভেরি স্যাড, অসম্ভব, একদম নিজের ছেলেকে হারানোর মতো লাগছে আমার নিজে। আই এম ফিলিং ভেরি স্যাড, খুব খারাপ লাগছে। যাই হোক, ওর আত্মার শান্তি পাক, এটাই চাই আর কি। ধন্যবাদ। ঠিক আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।